হ্যালো, আমি লাইভে 4টা বাজে আসার কথা ছিল। আমি ইন করেছি। আপনারা কে কে আছেন লাইভে প্লিজ একটু আমার সাথে জয়েন করেন। আমি বলেছিলাম আমি লাইভে আসব। অ্যাকচুয়ালি কিছু জরুরি কথার জন্য আমি লাইভে আসছি। আপনারা কেউ এখন অনলাইনে আছেন? আপনারা যদি লাইভে থাকেন একটু প্লিজ আমাকে নক করবেন। এই যে এখানে লাইভটা শেয়ার করে দেওয়া যায়। ঠিক আছে, আমি এখন লাইভ করতেছি এবং আপনাদেরকে এটা শেয়ার করে দিচ্ছি। যারা যারা আপনারা অনলাইনে আছেন তারা প্লিজ আমার সাথে একটু অ্যাড হয়ে যান। প্লিজ একটু অ্যাড হয়ে যান প্লিজ। আমি তো আজকে বুঝতে পারলাম, এখান থেকে দেখলাম যে এটা করা সম্ভব লাইভে এসে। আমি অ্যাকচুয়ালি কিছু কথা বলার জন্য আসছি আপনাদের সাথে। কথাগুলো খুব ইম্পর্টেন্ট আমার জন্যে বা আপনাদের জন্যে, যেটাই বলেন আপনাদের জন্যও হবে এবং আমার জন্যও হবে, দুটোই হবে। এই কারণে আমি এসেছি, কিন্তু বেসিক্যালি আমি আমার জন্যই এসেছি। আমার বয়স এখন 34। অ্যাকচুয়ালি আমার লাইফটা আপনাদের কাছে প্রথম যে লাইভ আমার লাইফে করা হয়েছিল, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম। আমি 2000 সেটা কত ছিল, 17-তে না 15-তে আর কি, আমি কম্পিউটার শিখেছিলাম। ওইখান থেকে আমি সোশ্যাল মিডিয়া জিনিসটা জানতে পারি আর কি। আমি যে খুব বেশি জানি তা না বিষয়টা। তো আমি ওইখানে ডায়াগনস্টিকে আর ডাটা সফটওয়্যারে কম্পিউটার ধরে কাজ শেখা শুরু করি আর কি। তখন থেকে আমার এখানে আসা। হ্যাঁ, আমি আমার লাইফের গল্প একদিন বলবো, ওইটা আমার পার্সোনাল হিস্ট্রি। আপনারা বলবেন যে আমি কবে আমার হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আমি আমার নিজের কিছু বিষয়ে কথা বলবো, যেটা আমি মনে করি যে আমি আপনাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে আসছি এসে। হ্যাঁ, এখন আমি স্টার্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এতক্ষণ। অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা কে কে এসেছেন? আচ্ছা, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি গতবার আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি করতে এবং মানে লাইভে ওয়েট করতে, আমি যেহেতু হিস্ট্রিতে নোটিফাই করেছিলাম যে আমি আসবো আপনাদের সবার কাছে, মানে কিভাবে লাইভে গেলে সবাই অ্যাড হয়ে যায়, মানে কিভাবে কি করে লাইভটা সবার সাথে, এটা তো আমি বলতে পারি না। এই কারণে আর কি আমি বুঝতে পারিনি, কারণ আমি লাইভ হলে তো নোটিফাই করলে সবাই আসবে। এখন যাই হোক, আমি আমার ফেসবুক পেজে প্রোফাইলের এডিটে একটা মানে পোস্ট করেছি লিঙ্ক, ইউটিউব চ্যানেল। আমি কথাগুলো গুছিয়েছিলাম যে আপনাদের সাথে কীভাবে প্রেজেন্ট করব কথাগুলো। ঠিক আছে, এখন আমি আসছেন ড্রাইভিং। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমার ভিডিওটা ওয়াচ করতেছেন। এই কারণে প্লিজ আপনি এটা একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। মুভি
থ্যাংক ইউ। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কখনো লাইভ এসে এইভাবে কারোর সাথে ওয়াচ করি নাই এবং কথা বলি নাই, তো এই কারণে। নাইস আপু, থ্যাংক ইউ। কল দিয়েছিলাম, হ্যাঁ আপনি কল দিয়েছিলেন মনে হয়। আপনি এইভাবে কথা বলছিলেন কেন রেগে? কোথায় কোথায় রাগ করে কথা বলতেছিলাম আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা যাই হোক ভাইয়া, থ্যাংক ইউ। আপনি আমাকে মেসেজ করেছেন, নক করেছেন। আমি আপনাদের কাছে আসলে কিছু কথা বলার জন্য আসছিলাম। সেটা হচ্ছে, আমি কিছু কথা একা একা ভিডিওতে বলে ফেলেছি, কারণ আমি লাইভ চাচ্ছিলাম যে সামনে থেকে প্রতিদিন 1 ঘন্টা করে ওয়াচ করব, মানে করব। এবং আমি আপনাদেরকে বলেছি যে এইখান থেকে আমি কিছু একটা রিচ করতে চাই নিজের জন্য। কেন করতে চাই আমি আপনাদেরকে এটাও বলবো, যে আমার পেজে আমি কেন লাইক ভিউ এগুলো বাড়াতে চাই। সেটা হচ্ছে শুধুই মাত্র আমার জন্যে। আমি 13 বছর বয়স থেকে আর্ন শুরু করেছি। আজকে আমি অল্প একটু হিস্ট্রি বলবো যে আমি কেন এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমার এই 34 বছর বয়সে এসে আর্ন করতে চাই। ঠিক আছে, আমি এটা আজকে বলবো আপনাদেরকে, যে আমি কেন একটা ভিডিও দিয়ে যখন আমি দেখলাম যে এটা রিপোস্ট করুক, আমাকে মানে ফলো করুক সবাই, ঠিক আছে, এবং এই ভিডিওটা দেখে আমাকে সাহায্য করুক। সাহায্য মানে টাকা না, আমার নিজের ক্যাপাবিলিটি আছে, আমি নিজে কাজ করে খাইছি। 13 বছর বয়স থেকে আমার স্টার্টিং শুরু ইনকামের, ঠিক আছে। আমি বলবো যে কেন 13 বছর বয়সে, এটা একদিন আমার হিস্ট্রি বলবো, পার্সোনাল হিস্ট্রি। কিন্তু আমি এখন যেটা বলবো আমার আর্নিং হিস্ট্রি বলবো, যে কেন আমি এখন থেমে গেছি। আমার বিয়ের পরে, আমার যখন বিয়ে হয়, বিয়ের 10 বছর আমি আর্ন করতেছি না, বাট আমার 13 বছর বয়স থেকে আমি আর্ন করি, নিজের খরচ নিজে চালাই, ঠিক আছে। সো নিজের খরচ নিজে চালাই, আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলিকে দেখি, টেক কেয়ার করি, আমার মার পাশে থাকি, আমার ছোটো ভাইয়ের পাশে থাকি, ঠিক আছে। আমি ধানমন্ডি শঙ্করে থাকতাম তখন। তো আমার বিয়ের 10 বছর, মানে বিয়ের পর আমার হাজব্যান্ড বলছে তোমার চাকরি করতে হবে না, তুমি চাকরি করলে বিয়ের দরকার নেই। তো তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তো আমি মনে করি নাই যে আমার চাকরির আসলে দরকার আছে, ঠিক আছে। সো আমার হাজব্যান্ড যে আর্ন করতো, যে ইনকাম করতো, কমফোর্টেবল ছিলাম, কারণ আমার হাজব্যান্ড প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিল, ঠিক আছে। প্রজেক্ট কোঅর্ডিনেটর, সে প্রজেক্ট নিজেই করতো। সো আমার হাজব্যান্ড সম্বন্ধে আমার হাজব্যান্ড আমার প্রোফাইলে দেওয়া আছে, আপনি তার সম্বন্ধে জানতে পারবেন আপনারা। আমি তাকে রিকমেন্ড করতে আসি নাই, আমি আমাকে রিকমেন্ড করতে আসছি আপনাদের সামনে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি চাই যে আমি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করি। কারণ হচ্ছে আমি বিগত 6 বছর এতই সিক, ডাক্তার বলেছে আমার রিমোটো আর্থারাইটিসের কারণে 8টা জয়েন্ট ক্ষয় হয়ে গেছে। ঘাড়ে, মাজায়, কুচকিতে, হাঁটুতে, কেনুতে, এই 8টা জয়েন্ট আমার ক্ষয় হয়ে গেছে। 3 মাস পর পর ইঞ্জেকশন নিতে হয় এবং রিলোড হইতে থাকে আমার বডি। এবং ডাক্তার বলছে যে আমার এরকম হইতেই থাকবে এবং একটা সময় আমি প্যারালাইজড হয়ে মারা যাব, লাস্টের সময়টা হবে এরকম। এবং এর জন্য আমি আমার 34 বয়সেও আমি বাচ্চাটা নিতে পারিনি, ডাক্তার না করে দিছে। সো এটা নিয়ে আমি আপনাদের পাশে কোনো কান্নাকাটি করব না। যখন আমি বললাম যে আমি 2 মাসের ভাড়াটা দিতে পারি নাই, কারণ আমার হাজব্যান্ড যখন, মানে এখন যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতা না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সে একটা প্রজেক্ট ডিল করতেছিল আর কি। হ্যাঁ, প্রজেক্ট ডিল করতেছিল, সেই প্রজেক্টের কারণে এই 5 তারিখে আগস্টের দিকে প্রজেক্টটা নামার পর, শেখ হাসিনা নামার পরে প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে। প্লিজ আপনারা যারা যারা লাইভে আসছেন এটা একটু শেয়ার করে দেন, আপনার আমার সবার জন্য অনেক উপকার হবে। এই কারণে আমি কথাটা বলতে আসছি। আমি প্রতিদিন আপনাদেরকে নিয়ে লাইভে থাকতে চাই, কাজ করতে চাই। প্লিজ আপনারা সবাই যারা যারা আসছেন একটু লাইভটা শেয়ার করে দেন না প্লিজ। সো আমি কেন এখন ইনকাম করতে চাই, আপনারা এখানে অনেকেই আছেন যারা আমার কলিগ, আমার পরিচিত, মানে আমার ফ্রেন্ড, মানে ফ্রেন্ড পেজ আমি পাবলিক করি নাই, তখন আমি পেজ করতে চাচ্ছিলাম এটা। আমি আজকে বলবো আমি কেন ক্রিয়েটর হইলাম, আমি সেটাও বলবো। তো এই সরকার পড়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ডের প্রবলেমটা স্টার্ট হয়, ঠিক আছে। টাকা পয়সার সমস্যা, বিলটা আটকে গেছে। আর আমার হাজব্যান্ড যে প্রজেক্ট নিয়ে ডিল করতেছিল সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা প্রজেক্ট। এখন তো জানেন যে ইন্ডিয়ার প্রজেক্টগুলো বাংলাদেশে প্রবলেম হচ্ছে। সো এই বিলটা আটকে যাওয়ার কারণে আমি ভাড়াটা দিতে পারিনি। এই কারণে আপনাদের কাছে কিন্তু ফার্স্ট ভিডিওটা আমার, মানে পাবলিক করা, একটা লাইভ করা আমার হাজব্যান্ড এবং আমার লাইভের জন্য, দুজন আমরা সেফ থাকবো কিনা, সেখান থেকে আমার এই প্ল্যাটফর্মে আসা।
তারপরে আপনাদের লাইক ভিউ দেখে আমার মনে হলো আমি তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে নাকি লাইক ভিউ হলে ইনকাম করা যায়। আমি এটা দেখি, মানে কিভাবে দেখি, এটা আমি দেখি হচ্ছে ইউটিউবে দেখি, টিকটকে দেখি, এরা নাকি আর্ন করে। সো যেহেতু আমার এই বয়সে আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারছি না এই সময়, কখনো কারো কাছে হাওলাত নিচ্ছি, সেটা আত্মীয় স্বজন কাছে হোক, যার কাছেই হোক, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। বিলগুলো তো আটকে রাখছে এবং ব্যাংকের থেকে টাকা তারা রিলিজ করছে না। সো এই কারণে একজন হিসাবে চলেও গেলেন, বুঝতে পারলাম না। আমি বলেছিলাম একটু শেয়ারটা করে দিয়ে যেতে, এমন হয় শেয়ার করেছে। যাই হোক, আমি বলি তো তারপর থেকে হ্যাঁ তারপর থেকে আমি চিন্তা করি যে আমার তো কিছু একটা করতে পারি। সো আমি 10 মিনিট বসেও থাকতে পারবো না, 10 মিনিট দাঁড়ায় থাকতে পারবো না। আমি কথা খেয়ে হেরিয়ে ফেলছিলাম যে আমি কোথা থেকে আপনাদের মানে কথা বলতেছিলাম তখন। এখন আমি খেয়ে হেরিয়ে ফেলছি, এই কারণে আমি বলতেছি 8টা জয়েন্ট আমার ক্ষয় হয়ে গেছিলো। সো ক্ষয় হয়ে গেছে, এই কারণে ডাক্তার বলছে আপনি 10 মিনিট দাঁড়াও থাকতে পারবেন না, আপনি 10 মিনিট বসেও থাকতে পারবেন না। আস্তে আস্তে আমার প্রত্যেকটা জয়েন্ট, মনে করেন এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, ঠিক আছে, এটা একটা জয়েন্ট। এখন এই জয়েন্টে আর এই জয়েন্টে জলে মাঝখানে, ঠিক আছে, জলে ব্যথা করে। আমি বুঝতে পারি যে বলছে আপনি খুরচুন নাড়াতে পারবেন না, ঠিক আছে, আপনি রান্নাঘরে খুরচুন নাড়াতে পারবেন না, আপনি রুটি বেলতে পারবেন না, এগুলো আমাকে বলে দিছে। 10 মিনিট ওখানে দাঁড়া থাকতে পারবেন না, বসতে পারবেন না। তার মানে আমি বললাম যে মানেটা কি। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে স্যার মানেটা কি। আমি পপুলার এক প্রফেসরকে দেখাই, বললো যে মানেটা হচ্ছে যে আপনার এরকম একটা রোগ হয়েছে, এটা আস্তে আস্তে আপনার বডিকে ক্ষয় করতে থাকবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার বয়স মাত্র 34। আমি 6 বছর আগে থেকে রোগটা ধরা পড়ছে দেখে আমি আমার বেবিও নিতে পারিনি, বুঝতে পারছেন। আমি নিতে পারবো না বেবি নিলে আমি প্যারালাইজড হয়ে যাব। সো দেখেন আমার ট্র্যাজেডিটা কীরকম, কেন আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে চাই। এখন যদি আমি ইচ্ছা করি, মনে করেন পপুলার ডায়াগনস্টিকে যারা কাউন্টারে আপনারা মনে করেন টেস্ট দিতে যান না, টেস্ট তারা দেয়, আপনারা সিরিয়াসলি দেন যে আপনার ব্লাড টেস্ট দেয়, ওই যে কম্পিউটার কাজ করো ওই কাজটা কিন্তু আমি শিখছি। আমি বলছিলাম আমি তখন কম্পিউটার আমি ইন করছিলাম, আমি পিছনে দাঁড়া দেখতাম যে আমার এক বড় ভাই কাজ করতেছে। তাহলে কম্পিউটারে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কাজ করতে হবে কম্পিউটারে। তো মাউস দেখে লাইট জ্বলতো না, আমি ভয় পেতাম এই লাইটে হাত দিলে কি কারেন্ট শর্ট করবে, মানে ব্যাপারগুলো তো আনইজি ছিল। তখন মনে করলাম যে এইখানে আমার কাজ শেখা উচিত। পরে আস্তে আস্তে আমি ওই কাজটা শিখলাম, ডায়াগনস্টিকের কাজটা। তো এখন যদি ডায়াগনস্টিকে ধরেন আমি আমার সার্টিফিকেট আছে, ওখান থেকে আমি কাজ করছি 7 বছর। হ্যাঁ 7 বছর। এটা হচ্ছে শঙ্কর সিটি জেনারেল হসপিটাল ছিল, আপনারা সবাই চিনতে পারবেন যারা পুরানা জানেন। তারপরে ফার্মগেট আলরাজি হসপিটাল, আপনারা এটাও চিনবেন, ঠিক আছে। মানে দেখেন 13 সালে না কত সালে আমি, আমার মনে নেই যে আমি, এই যে মামুন মামুন ভালো আছো। যাই হোক, আমার এক কলিগ আসছে আর কি। যাই হোক আমি বলি, মামুন প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমি তারপর থেকে ওয়াচ করতে মানে শিখে ফেলছি। এখন যদি আমি পপুলার, আমি এই অবস্থায় ওই কাজে যেহেতু আমি জানি, আমি আপনাদেরকে কেন ডিটেলসটা বলছি আমি দেখি, আমি খুব বেশি লং হলেও আজকে কিছু করার নাই, কারণ আমি পুরো হিস্ট্রিটা আপনাদেরকে বলবো। আচ্ছা 14 মিনিট হয়ে গেছে, হ্যাঁ আমি কমপ্লিট করতে পারবো একটা ইসের মধ্যে। সেটা হচ্ছে তো আমি আমার হাজব্যান্ডের পাশে আমার থাকা দরকার। আমি যখন চিন্তা করলাম যে আমার এই বয়সে আমি আর্ন করতে পারতেছি না, অথচ বিয়ের আগে আমি নিজে আর্ন করতাম। আমার বাবা মারা গেছে আজকে 17 বছর হয়েছে, ঠিক আছে। সো আমি 13 বছর থেকে আর্ন করি। 13 বছর বয়সে ফার্স্ট টাইম একটা ফার্মেসিতে ঢুকি। আমি বললাম তো আমি আমার লাইফ হিস্ট্রিটা একদিন বলবো। সো এই 6 বছর ধরে আমি এই রোগে ভুগতেছি। তো যখন এরকম হইলো, আমার হাজব্যান্ডের প্রজেক্টের ডিলগুলো, টাকা পয়সা লেনদেন বন্ধ করে দিছে। সো এদিকে ওদিক থেকে নিচ্ছি আমরা হাওলাত। তো আপনি দেখবেন যখন আপনার টাকা থাকুক আর না থাকুক, সেটা আপনার ফ্যামিলি হোক, মানে এটা কিউট একটা হিস্ট্রি বলতেছে আমার লাইফের না, সবার এটা বাস্তবতা। আপনার যখন থাকবে, আপনার রক্ত, আপনার আপন, ঠিক আছে, সবাই দেখবেন আপনার পাশে আসবে, করে দিবে, খাওয়াবে, মুছে দিবে, ধোয়াবে, আপন বর সবাই। কিন্তু যখন এই পৃথিবীতে আপনার কাছে ওই টাকাগুলো আটকে যাবে, পাচ্ছেন না বিল, কবে পাবেন,
পাবো তো অবশ্যই, এটা সরকারি প্রজেক্ট, ঠিক আছে, এটা স্যাংশন হয়েছে, সব কিছু হয়েছে, বাট বুঝতেছেনই তো সরকার ক্ষমতার জন্য বিলগুলো ওরা এদিক ওদিক করতেছে। হ্যাঁ, ঈদের আগে কিন্তু আপনাদের সাথে এই ভিডিও আমি ফার্স্ট পোস্ট করার পর আমি কিন্তু 20,000 টাকা পেয়েছিলাম, ঠিক আছে। আমি বাড়িওয়ালাকে মানাতে পেরেছি কিছুটা দিয়ে, তারপরে আমি আপনাদের কাছে আসছি যে আমাকে হেল্প করেন, কারণ সে তো কর্নেল ছিল। আমার গায়ে হাত তোলার পরে তো এখানে পুলিশ আসছিল, ঠিক আছে, আমাদেরকে তখনই বের করে দিচ্ছিল যে এখনই বের হয়ে যান ভাড়া না দিতে পারলে। সো কর্নেল এটা করতে পারতো তার ক্ষমতার জন্যে। সো এই কারণে আপনাদের কাছে আমি ভিডিওটা চাইছিলাম যে কী করবে না করবে আমাদেরকে একটু হেল্প করেন, যদি আমাদেরকে এখনই রাইট নাও বের হয়ে যেতে বলছিল যে বাসা ছেড়ে বের হয়ে যান, তখন আমরা হাজব্যান্ডের কোথায় যাব, ঠিক আছে। এবং পুলিশ ডাকছিলাম, পুলিশ কর্নেল ক্ষমতায় দেখে, মানে সে কিন্তু বিএমপি করে, সে ক্ষমতায় দেখে পুলিশও বলছে না দিতে পারলে চলে যান। তখন আমি বললাম তাহলে আপনাকে কেন ডাকছিলাম, সে বলছে যদি ভাড়া না দিতে পারেন, বাড়িওয়ালা তো কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করছে, ইনভেস্ট করছে ভাড়ার জন্যই তো। যখন পুলিশ এই কথা বলল, আমার নামটা এখন মনে নাই, নামটা মনে পড়লে আমি আবার হয়তো হিস্ট্রিটা কোনো একদিন বলবো, কিন্তু ওই হিস্ট্রির জন্য আমি লাইভে আসিনি। সো আমার যখন মনে হচ্ছিল যে আমার এই শারীরিক অবস্থার জন্য আমি খাটাখাটনি করে খাইতে পারতেছি না, আজকে যদি আমি ডায়াগনস্টিকে যে কাজ করে মানুষ, আপনি তো দেখেন ওই লেভেলে বসে কম্পিউটারে ডায়াগনস্টিকে টেস্ট আপনারা যাদেরকে দিতে যান, ওদের স্যালারি কত হতে পারে, 25-30 তো হবেই। সো আমি একটা ঘর ভাড়া দিয়ে খাইতে আমার কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ড নিয়ে, জাস্ট কয়েকটা দিন মনে করেন বিল এদিকে ওদিকে হচ্ছে ঠেকাতে। আমি প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে আমি খুব স্পষ্টবাদী, মানে আমি আমার বাবাকেও কোনো দিন স্পষ্ট কথা বলতে চাইনি, এবং সত্য সেটা আমি মুখের উপরে বলি সব কথা। আমার এতে কোনো অসুবিধা নেই, সে যেই হোক, আমার বাবা হোক আমার হাজব্যান্ড হোক, আমি খুব স্পষ্টবাদী। আমি আপনাদের এই প্ল্যাটফর্মে স্পষ্টভাবে সব কথা বলেছি, প্রথমেও এখনও, আমি কোনোদিন মিথ্যা বলি না। আপনারা নিশ্চয়ই আমার কথা কনফিডেন্স দেখে বুঝতে পারবেন, এক্সপ্রেশন দেখেও বুঝতে পারবেন যে আমি ওভার কনফিডেন্ট, সবসময় ওভার কনফিডেন্ট, মানে আমি নিজের প্রতি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট যে আমি মিথ্যা বলি না, মিথ্যা কখনো আমার বের হয় না, আমি বের করতে পারি না। সো আমি চিন্তা করলাম যে ভিডিও একটা করতে হয়েছে আমাদের, মানে করছি করে কিন্তু আমরা ফেসবুক লাইভে দিয়ে দিছি। সো এটা কী করবো এখন, আমি লাইক ভিউ করি, যদি এই ভিডিওটা আমি ভাইরাল করে দিতে পারি, আমার লাইক ভিউ হয়, মানে তখন আমার এইটা মনে হলো। তো প্রত্যেকের ফেসবুকে যে কমেন্টে ঢুকছি, তখন কিন্তু আমার পাবলিক করা ছিল না, আমার অ্যাড ফ্রেন্ড করা ছিল, কিন্তু কমেন্ট তো অনেকের অনেক জায়গায় করবে। আমি বলছি প্লিজ ভিডিওটা দিয়ে বলছি প্লিজ রিপোস্ট, দেখেন কিভাবে আমার ওই ফার্স্ট ভিডিওতে লাইক ভিউ হয়েছে, তারপর আস্তে আস্তে আমি এটা বাড়াইতে পারছি লাইক ভিউ, ঠিক আছে। এবং আমি তো ক্রিয়েটর না, আমি জাস্ট সোশ্যাল প্ল্যাটফর্মে এফবি পেজ করছিলাম, জিমেল খুলছিলাম, ইনস্টা খুলছিলাম, কিন্তু আমি কাউকে পাবলিক করতাম না, আমার প্রাইভেট ছিল। তো যখন আমি লাইভটা করলাম, করার পরে আমি পাবলিক করে দিছিলাম, ঠিক আছে, পাবলিক করে লাইভ করলে তো পাবলিক করে দিতে হবে। ওই ভিডিওটা আমি কমেন্টে যে বলছি প্লিজ রিপোস্ট ভিডিও হেল্প মি, প্লিজ রিপোস্ট ভিডিও, আমার ওই প্রথম ভিডিওর নাম প্লিজ রিপোস্ট ভিডিও হেল্প মি, আমার এই ভিডিও ডাউনলোডের নাম হচ্ছে রিপোস্ট ভিডিও। সো তখন আমার কাছে মনে হলো যে তো লাইক ভিউ হয়েছে 1001, মানে কতদিনে আমি জানি খেয়াল করলাম, এখনও তো কাউন্ট করবে 1.4K। এই ভিউটা আমি দেখছি, তারপর থেকে আমি কাজ শুরু করছি এটার উপরে। কাজ শুরু করে আমি চিন্তা করছি আমি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কাজ করে টাকা আর্ন করব। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমার শারীরিক অবস্থায় তো আমি শারীরিকভাবে খাটনি করে টাকা ইনকাম করতে পারবো না, এই কারণে আমি আমার নখগুলো আঙুলগুলো তুমি কাজ করতে পারবো। আমার ব্যথা হলে কষ্ট হলে, যেরকম এখন আমি কথা বলতেছি, কিছুক্ষণ আগে আমি, মানে আমরা বুঝতে পারতেছি না যে আমি ঘামতেছি, আমার প্রেশার হাতটা ঘুরে ফল্ট হয়ে গেছিলো, আমি অন্ধকার দেখেন আমার চোখের উপরে এই যে এগুলো কিন্তু কাজল না, আমার সত্যি আমি অসুস্থ এত যে এই দেখেন আমার কালি পড়ে গেছে। মানে আমার হাজব্যান্ডকে আমি প্রেশার মাপা শিখেছি, কেন আমি হসপিটালে জব করছি, আমি আপনাদেরকে বললাম না আমার পার্সোনাল স্টোরি একদিন বলবো। দেখেন আমি ঘামতেছি মনে হচ্ছে, মানে টোটাল প্রেশারটা লাস্টে চলে আসছিল 65, মানে হাতের হাড্ডিটা ঘুরে গেছিলো, মানে এখানে তো আমার ক্ষয়, হ্যাঁ হাড্ডিটা ঘুরে গেছিলো, এভাবে এরকম হাত করতে যে ঘুরে যে এটা এখানে চলে আসছিল, এটা এখানে চলে আসছিল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এই রক্ত এখানে কানেক্ট,
আমার প্রেশারটা ফল করে নিচে নেমে যাচ্ছে। আমি বলতেছি আমার হাজব্যান্ডকে কিছুক্ষণ আগে যে দেখো আমার মনে হচ্ছে আমি ব্রেন স্ট্রোক করবো, প্রেশারটা তাড়াতাড়ি মাপো। এতটুকু মানে আমি বলতেছি আমার কানটা স্তব্ধ হয়ে আসতেছিল। তো যেই কারণে আমি এই মাত্রই আপনাদের লাইভে আসলাম, এবং আপনারা ভালো করে দেখতে পারবেন যে আমি এই শ্যামলা হলো দেখতে খুব বেশি অসুন্দর না, ঠিক আছে। আমি চাকরি বাকরি করলে আমি ভালো একটা স্যালারি অ্যাচিভ করতে পারবো, পপুলার ডায়াগনস্টিক এবং আমার সার্টিফিকেট আছে, কিন্তু আমি শরীরে খাটতে পারবো না। বলছে 10 মিনিট তুমি বসেও থাকতে পারবো না, 10 মিনিট তুমি দাঁড়াতেও পারবো না। তো তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি যদি কোনো সময় ওষুধ না খেতে পারি কেন জানি? তখন সে বললো পানির সেক্টর নিবেন। আজকে কয় বছর হয়, মানে 1.5-2 বছর হয়ে গেছে। 3 মাস পর পর ইঞ্জেকশনটা নেওয়ার কথা, আমি 1.5 বছর হয়ে গেছে। 8টা মানে 2টা জায়গায় ক্ষয় বেড়ে গেছে, 3টা জায়গায়, ঠিক আছে। সো আমি এখন বুঝতে পারি আমার খুব যন্ত্রণা হয়। আমার হাজব্যান্ড কোনো সময় বিগত 6 মাস আমাকে ওষুধ খাওয়াইতে পারে নাই, ঠিক আছে। তখন আমি চিন্তা করলাম আমার হাজব্যান্ডের উপরে এত প্রেশার আসছে। আমার সিআরবি গাড়ি ছিল আমার, আমি 7তলা ফ্ল্যাটে থাকতাম লিফটের বাসায়, ঠিক আছে। যখন সরকার নেমে গেল আমাদের সব কিছু সিজ করে দিচ্ছে, আমাদের নেমে যেতে হয়েছে। জাস্ট আমার বিয়ের পরের এই ইতিহাসটা বলতেছি, কেন এখন আমি আর্ন করতে চাই, কেন 10 বছর ধরে আমি আর্ন করি নাই, কেন সেটা সোশ্যাল প্ল্যাটফর্মেই হইতে হবে, কারণ আমি তো পারতেছি না শরীর দিয়ে খেটে করতে। এবং আমি চাই প্রতিদিন আমি আপনাদের সাথে লাইভে আসি। প্লিজ আপনারা যারা যারা আসছেন আপনাদের কমিউনিটিতে এটা শেয়ার করে দেন, একটু বড় হবে। কিন্তু আমার পাশে থাকলে আমি আপনাদের পাশেও থাকবো, এটা আমি প্রমিস করতেছি, ঠিক আছে। আমার ফেসবুকে প্রোফাইলে দেখবেন ইউটিউবের কপি দেওয়া আছে, ঠিক আছে। আমি ওইটা পরে আসবো, আমি আপনাদেরকে বলি ঘটনাটা। সো তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার তার মানে আমার শেষটা কী হবে? আমার যখন ওষুধ থাকবে না তখন আমি কি করব? আমার যদি কখন এরকম আমি ওষুধ কিনতে পারতেছি না, পানির ছেঁক নিতে হবে, আপনার এরকম যন্ত্রণা হবে, মনে হবে আপনি মরে যাচ্ছেন, কিন্তু আপনি মরবেন না। আপনি মরবেন না, আপনার কষ্ট হবে, কিন্তু অনেক যন্ত্রণা হয়, অনেক ব্যথা হয়, অসহ্যকর ব্যথা। আপনি মরবেন না, বেঁচে থাকবেন, কিন্তু যন্ত্রণাটা ওরকমই হবে, এটা আমাকে সে বুঝাইলো। আপনারা বিশ্বাস করবেন না, আমি ঠিক 5 মিনিট চুপ করে বসেছিলাম যে আজকে আমি কী ভুল করছি যে আল্লাহ তালা আমাকে এরকম একটা রোগ দিল আমার এই বয়সে। হ্যাঁ, বয়স্ক মানুষদের স্পাইনাল ক্ষয় হয়ে যায়। আরেকটা কথা বলি না, আমার স্পাইনালের 2 জায়গায় ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে। তখনই আমাকে বলে দিছে। সো আমার সারভাইভ করা অনেক মুশকিল। আপনাদের সবারই ইউটিউব চ্যানেল আছে, যারা যারা একটা মোবাইল জিমেল ইউজ করে তাদের সবারই একটা ইউটিউব আছে। আমি আপনাদের সবাইকে বলবো যে এই ভিডিওটা আমি কারো কাছে টাকা পয়সা কিছুই না, আমি জাস্ট আমি দেখলাম, আমি আজকে আমার ফেসবুকে দেখবেন পোস্ট করেছি, আমি ক্রিয়েটর হিসেবে কিছুই জানি না। আপনারা দেখবেন আমার গ্রোথগুলো কিন্তু আমি শেয়ার করি, আমার প্রতিদিনের গ্রোথ পার্সেন্টেজ প্লাস ফলোয়ার, 1000 ফলোয়ারগুলো গ্রোথগুলো কিন্তু আমি শেয়ার করি। গ্রোথই বলে এটাকে, কারণ আমি তো প্রফেশনাল ক্রিয়েটর না রে ভাই। আমার প্রাইভেট করা ছিল পেজ, এটাকে আমার পাবলিক করে আপনাদেরকে আনতে হয়েছে নিজের। আমি কারো কাছ থেকে জানিও না, শিখিও নাই। আমার গত ভিডিওটা যারা দেখছেন মনে হয় বুঝতে পারছেন। আজকে আমি বুঝতেছি, যারা আজকে 6 জন লাইভে আছে আমার পাবলিক, আমি লাইভে আছি, ঠিক আছে। এটা শেয়ার করছে কিনা আমি জানি না। যারা যারা এই লাইভ, আমি কমেন্টে যে ভিডিওটা দিয়ে আসছি যাতে মানুষ একটু ওয়াচ করে আমার ভিডিওটা, ঠিক আছে। সো আমি শুয়ে বলেন বসে বলেন এই যে এখন কথা বলতেছি আমি, ঠিক আছে। আমার খাটনি হচ্ছে, মানে আমি এতক্ষণ তো আমি বসে থাকতে পারি, কারণ আমি এখন কোনো সময় আমি ওষুধ খেতে পারি, কখনো খেতে পারি না। আমি দেখাতে পারবো না আপনাদেরকে, বাট আমি একটা পিকচার কখনো যদি আপনারা বলেন, আপনাদের পারমিশন নিয়ে হলে আমি পিকচার, আমার পায়ের চামড়াগুলো হাড্ডি মানে কেনু ক্ষয় হয়ে গেছে, কুস্কির জায়গা হাড্ডি যেটা থাকে পিছনের ওইটা ক্ষয় হয়ে গেছে, হাঁটুর বাটিটা ক্ষয় হয়ে গেছে। কেন আপনাদেরকে আমি এইভাবে বলতেছি, কুস্কি এগুলো এভাবে বলতেছি? আমি একজন নার্স, আমাদের প্রত্যেকের মানুষের বডিতে কিন্তু এই পার্টগুলো আছে। আমার হাড্ডি ক্ষয় হয়ে গেছে, সো আমার বলতে আপনাদের কোনো অসুবিধা নাই। এটা সবার জীবনে বয়স্ক হলে একবার আসে, স্পাইনাল ক্ষয় হয়ে যায়, হাড্ডি ক্ষয় হয়ে যায়, আমাদের মা বাবা দাদি চাচি সবার। সো আমার এই বয়সে হয়েছে দেখে আজকে আমি চাই যে আমি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আর্ন করি, আমার লাইক ভিউ সাবস্ক্রিপশন এরকম হোক।
আপনারা যদি চান আমাকে একটু এখানে সাপোর্ট করে আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন না প্লিজ ভাইয়া। আমি যাতে আপনারা ভাইয়া আপু আমার যারা ফ্রেন্ড আছেন, অল ফ্রেন্ড যারা আপনাদের কমিউনিটি গ্রুপে, আমি যে কমিউনিটি কীভাবে জানি, আমি যখন দেখলাম কমিউনিটি, দেখলাম আরও মানুষের মাথা আছে, 3টা মাথা 2টা মাথা, তাহলে শেয়ার করে দিলে ওই ওই অপশনগুলো আসে, তখন আমি ওইখানে গেলাম। আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটা শুনলে যে আমি বুঝলাম কিভাবে যে একটা পেজে লাইক ভিউ কিভাবে আর্ন করতে হয়। এবং আমি আজকে আপনাদেরকে এই ফেসবুকে কিভাবে মানে মেসেঞ্জারে কিভাবে মাথার উপরে লিখে দিলে পড়তে পারবো যে মাথার উপরে ঘুরতেছে, এইভাবে আমি মাথাটার উপরে ঘুরতেছে যে আমি কটা ওখানে ট্যাপ করলাম, তারপর দেখলাম ওখানে তো লেখা যায়, তারপর লিখলাম 4 PM অন লাইভ। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন এখনও যে আমি অনেক কিছু বুঝি না। যারা যারা এই সঙ্গে সঙ্গে আমার লাইভটা পেয়েছেন, এবং আমি কিন্তু কারোর নোটিফিকেশান পাই না যে কেউ লাইভ আসে। আমি কিন্তু অনেক হিন্দু দিদি আছে 2জন 1.5 ঘন্টা করে লাইভ করে, তারা প্রথম দিন থেকে আমাকে শেয়ার করেছে। আমি একজনের নাম জানি না, সে আপু শিক্ষা দেয় যে কিভাবে ভিডিও মানে লাইক কমেন্ট শেয়ার করতে হয়। কিন্তু আমার না এই ভিডিও ছাড়ার পর থেকে আমি এত কাজ করি এবং এত বিজি থাকি, সংসারেরও কত কাজ থাকে, এত বিজি থাকি যে আমি কখনো মানে নিজের পেজ নিয়ে কাজ করতে থাকি, তো এই কারণে আমি কারো পেজে যে ওরকম কাজ করে দিয়ে আসতে পারতেছি না এই কয়দিন, মানে বিশেষ করে এই কয়দিন। সো আমি প্রতিদিনের আপডেটগুলো দিতেছি যাতে মানুষ আমাকে শেয়ার করে, ফলো করে, ফলোইং করে। এবং আমার তো ফেসবুকে সাবস্ক্রিপশন আছে, কখন হবে কীভাবে হবে আমি কিছুই জানি না, কিন্তু আমি ডেইলির পার্সেন্টেজটা দেখি, উইকলি চ্যালেঞ্জগুলো দেখি, 8 দিনের টার্গেটগুলো দেখি, এবং অ্যাডভান্স আমি কাজ করে রাখতে চাই। অ্যাডভান্স প্রতিদিন আমি কাজ করি, প্রতিদিন যখন আমি সময় পাই। আমার হাত ব্যথা ওই যে ফুলে যায়, ব্যথা করে, হ্যাঁ। সো আমি আপনাদেরকে আমার বাস্তবতা বুঝাচ্ছি। আমি আমি এরকম একটা মেয়ে, আমি শরীরে খেতে তো খাইতে পারি, আমার কোনো অসুবিধা না। আজকে আমি সেটা পারতেছি না দেখে আমি এটা করতে চাচ্ছি যে এতটুকু আমি খাটতে পারবো, মানে এই কয়দিন আমি প্র্যাকটিস করে দেখেছি। আপনাদের কাছে আজকে কেন আমি বলতেছি, কেন আমি গতবারের ভিডিওর পরে আপনাদেরকে বলছি আমার এতকে ফলোয়িং না ভিউজ হয়েছে, এখন আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু তখন মনে হয় বলেছিলাম যে ভিউজ হয়েছে কি না আমি বুঝতে পারি না, লাইক ভিউ হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু কে হয়েছে, হ্যাঁ আমি এটা মেনশন করছিলাম এবং পরে আপনাদেরকে হিস্ট্রিতে দিয়ে দিছিলাম সবাইকে। বাট আজকেও আমি কিন্তু দিছি 38K ভিউজ আমি কমপ্লিট করেছি। এখন এটা ভিউজ আমার, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন ওইভাবে, তাহলে কিন্তু আজকে নয় রাতারাতি তো মানুষ কিছু করতে পারে না। কিন্তু আমি আস্তে আস্তে আমার আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড তো এটা ওইটা করে ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন করা, ঠিক আছে। সো ও আমার তো বাবা মারা গেছে 17 বছর আগে, ওরা মারা গেছে, বাট ওর আত্মীয় স্বজন আছে, আমি ওইভাবে মেনটেন করি নাই। বললাম না আমার হিস্ট্রিটা আমি পরে বলবো, আমি মেনটেন করতে চাই নাই। আমার হোস্টেলে থাকতাম, কাজ করতাম, আমার ওইভাবে সময় হয় নাই। 13 বছর বয়স থেকে যারা আর্ন করে, আপনারা অনেকে ভাবতে পারেন 13 বছর বয়সে কী করেছে। আমি একটা ফার্মেসিতে প্রথমে কাজ নিয়েছিলাম, 500 টাকা দিত আমাকে, আমি ওষুধ সেল করতাম আসলে। যাই হোক আমি এটা পরে বলতেছি। আজকে আমি কেন আসছি এই কারণে, আমি প্রতিদিন যতটুকু সময় আমি ফ্রি থাকতে পারতেছি আমি মোবাইলে ইনস্টাগ্রাম, ইউটিউব, আপনারা বুঝতে পারবেন যে কত সময়ের দরকার হয় ইনস্টাগ্রাম, ইউটিউব। এবং আপনারা আমার কাছ থেকে যদি কোনো কিছু জানতে হয়, আমি কেন নিজের থেকে শিখে বুঝে বুঝে করতেছি, কেন কেউ আমাকে হেল্প করতে পারেন যে কীভাবে আমি সাবস্ক্রিপশান, ফলোয়িং, ভিউজ, মানে টাকার জন্যে ভিউজ কামাইতে পারবো আপনাদেরকে আজকে আমি বলে দিই। এবং আমি গত ভিডিওতে বলেছি যে আসলে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আর্ন করতে চাই। এখন আমি সত্যি যেহেতু ভিউজ হচ্ছে, কত কে হলে কি হলে আমি টাকা পাবো না আমি কিন্তু জানি না, কিন্তু আমি ভিউজ কিন্তু বাড়াচ্ছি। কে করতেছি মানে 1000 পর্যন্ত আমি করতে পারতেছি, ঠিক আছে। 1000 মানে 48। আমি কিন্তু আজকে আমার গ্রোথ শেয়ার করেছি, হিস্ট্রিতে পোস্ট করেছি। আপনারা যারা যারা এখন আমার ভিডিওটা ওয়াচ করছেন তারা আমার প্রোফাইলে গেলে বুঝতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস শেয়ার করি, প্রতিদিন আমার গ্রোথটা আমি শেয়ার করি, ঠিক আছে। এবং এরকম হয় আমি যখন ঢুকি 1,500 হলেও আমি নিয়ে আসি, বা 200 হলেও আমি নিয়ে আসি, ঠিক আছে ভিউজ। তো দেখতেছেন আমি কীভাবে ঘামতেছি। সো আমি প্রচণ্ড পরিমাণে সিক,
তারপরও আমি চাই আমি ততটুকু সময় কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারবো, যখন আমি আর্ন করতে পারবো, আমার ইনজেকশনগুলো দিতে পারবো, আমার কিছু থাকলে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াইতে পারবো, মানে নিজের আইডেন্টিটিতে প্রতি মাসে একটা সিকিউর মানি। সেটা একটা সময় হইতে পারে যে বেশি আমি কাজ করে বাড়াইতেও পারি, বাট গুগল আইডি, ও আমি যেটা বলতেছিলাম, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক @ মানে ইনস্টাগ্রামের সাথে কিন্তু @ আছে, ঠিক আছে, এটা কিন্তু থাকে। তারপরে আমি মনে করতেছি আর কি জিমেল আইডি দিয়ে তো সব আমার মেনটেন, ঠিক আছে, আমার কিন্তু অন্য কোনো আইডি দিয়ে আমি কোনোটা ওপেন করি নাই। জিমেল আইডি, জিমেল পাসওয়ার্ড দিয়ে আমি সব খুলেছিলাম সবসময়। সো এটার জন্য আমার যখন পাবলিক করে দিছি, এক এক করে আমার নোটিফিকেশান আসছে এক একজনের এক একভাবে, যারা যারা ইউটিউব মেনটেন করে আমি এতদিনে দেখছি। তখন আমার মনে হয়েছে যে তাহলে আমি ইউটিউবে ভিউজ মানে সাবস্ক্রিপশনটা বাড়াই। আমি বলি, আমি জানি না ফেসবুক থেকে ভিউজ কতটুকু আর্ন করলে টাকা পাওয়া যায়, সত্যি আমি জানি না। আজকে আপনাদেরকে এটা আমি বললাম যে ফেসবুকে কত ভিউজ হলে টাকা আসে, কয়দিন পরে আসে আমি তাও জানি না। আমি অনিশ্চিতের মতো কাজ করে যাচ্ছি, এবং আমাকে কেউ বলবে যে কত, আমি যে একটা ভিডিও ওয়াচ করব, আমার খুব একটা সময় কাজ করার পরে এত ক্লান্ত থাকি যে যখনই আমি ঘুমাই, উঠার পরে প্রচণ্ড পেইন হয়, আবার হাতের প্রত্যেকটা জায়গায় জয়েন্টের প্রত্যেক কামড়াতে থাকে। তখন আবার একটু রেস্ট নেই, রান্না করি, অন্য কাজ আছে, আবার একটু মোবাইল নিয়ে বসি, আবার এই এতগুলো চ্যানেল মানে অ্যাপগুলো মেনটেন করতে হয়, ইনস্টাগ্রাম থেকে নিয়ে শুরু করে। এই কারণে আমি সময় পাচ্ছি না। আবার ঢুকে ঢুকে কাউকে লাইক দিচ্ছি, ভিউজ দিচ্ছি, ফলোয়িং নিচ্ছি, ফলোয়ার নিচ্ছি, নিজের পেজেও তো কাজ করতে হচ্ছে সবগুলো পেজে। সো আমি চিন্তা করলাম যে তাহলে আমি ইউটিউবটা সাবস্ক্রিপশন করাই সবাইকে দিয়ে। আমি যদি আমার কিছু পারপাস, কেন আমি আর্ন করতে চাচ্ছি, চাকরি বাকরিও করতে পারি, তাই না? এখানেই কেন আমি আর্ন করতে চাই, সবাইকে আমি কেন বললাম যে আমি সোশ্যাল প্ল্যাটফর্মেই আমি আর্ন করতে চাই, এটার জন্যেই আমি আপনাদের কাছে আসলাম। দেখেন, আমার এই বাসায় কিন্তু বাসা ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এখনও পর্যন্ত আমি বাসাও খুঁজতে পারি নাই, মানে ভাড়া নিতে পারি নাই। কিন্তু আজকে আমি কিন্তু একটা চেক পাইছি, কিন্তু এই চেক দিয়ে কিন্তু আমি বাদ বাকি ভাড়াটা দিতে পারবো না। 2 মাসের ভাড়া পাইতো, 3 মাসের, মানে এই মাসেও 3 মাসের হয় আমার এখানে। আমি ভাড়াটা মেনশন করবো না আপনাদেরকে, ঠিক আছে? 3 মাসের ভাড়া পাইতো, মাসটা আমি বলে দিচ্ছি 13,000 কত, মানে আমি বলে দিচ্ছি যে 3 মাসের ভাড়া পাইতো, 3 মাসের ভাড়া পাইতো রানিং মাস, মানে যে মাসে আমি চলে যাবে এই মাস তিনি। আর যে মাসে আমাদেরকে চলে যেতে বলছে, এটা কিন্তু গত মাস ছিল, আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। আচ্ছা আমি দেখি কয় মিনিট হলো, ও মাই গড 30 মিনিট হয়ে গেছে। সো আপনারা যারা যারাই আসছেন, আপনাদের গ্রুপ, কমিউনিটি এগুলোতে একটু শেয়ার করে দেন। তারা যদি আমার একটু ইউটিউবে যে সাবস্ক্রিপশন করে দেয়, কিন্তু হ্যাঁ আমি এইটা দেখি যে ইউটিউবে যদি সাবস্ক্রাইবার 1K পূরণ হয়ে যায়, তাহলে নাকি একটা পেমেন্ট পায় মান্থলি। ততদিন আমার যেভাবে হোক আমার হইলেও পে পাইলেও আমি কিন্তু এটাও জানি না, পে পাইলেও আমার কাজ করতে হবে, না পাইলেও একটা সময় তো 28 দিন পরে আমার, ওই 28 দিন আমি অপেক্ষা করব, নিশ্চয়ই একটা অ্যামাউন্ট তো আমার আসবে। দেখি আমি এই 28 দিনে কতটুকু ফলোয়িং ভিউজ বাড়াইতে পারি প্রত্যেকটার। আমি দিনে রাতে যখনই পারে আমি কাজ করি, ঠিক আছে? তো আপনারা যারাই দেখতেছেন সবার কাছে আমার আকুল আবেদন, আপনাদের প্রত্যেকটা জিনিস, আপনারা যাদের মনে হবে যে আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে, আমি তো আগে আগে যাচ্ছি সত্যি, আমি যদি আর্ন করতে পারি, মানে আমার ফেসবুক প্রোফাইলে যেয়ে দেখবেন লিঙ্কগুলো পেস্ট করে দেওয়া আছে, ফেসবুকেরও ইউটিউবেরও। আপনারা একটু, এবং আমার ফেসবুকের সাথে ইউটিউব কানেক্ট করাই, আমার জিমেল আইডিটা দিয়ে ঢুকলে আপনারা ইউটিউবে যে ইউটিউবটা জিমেল আইডি দিলেই খুঁজে পাবেন। আমি ইউটিউবটা আমার জিমেল আইডিটা এখানে মেনশন করে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে আমার জিমেল আইডি। আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে আমি যদি চাকরি করে খেতে পারতাম, তাহলে আজকে আমার এই যে সিচুয়েশনগুলো দেখতেছেন, একটা সময় কিন্তু ক্ষয় হইতে হইতে আমি প্যারালাইজড হয়ে যাব। প্যারালাইজড হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি চাই আমি এতভাবে খাটনি করি, হঠাৎ করে যাতে আমার মৃত্যু হয়, আমার হাজব্যান্ড যদি আমাকে প্যারালাইজডভাবে খুন না করতে পারে। আমি প্যারালাইজড হয়ে গেলে আমার যে
এটা আমার সাথে একটা মান্থলি অ্যামাউন্ট থাকে, আমি প্যারালাইজড হয়ে গেলে যদি ওই পর্যন্ত আমি বাঁচি আর কি, তার আগে যদি কষ্টে মারা যাই তাহলে তো যাবো। হুট করে মানুষ ব্রেন ট্রেন স্ট্রোকে মারা যায় না। সো আমি চাই আমার আইডেন্টিটিতে একটা টাকা থাকুক। আমি আমার জন্য আজকে আপনাদের কাছে বলতে আসছি, আজকে যদি আমার শরীরের এই অবস্থা না থাকতো, চাকরি করে দিব্যি 30,000 টাকা, আপনারা তো জানেন এইসব প্রতিষ্ঠানে পপুলার ল্যাবেড মানে ছোট ছোট আলোক দিতে পারবে না, 30-40 হাজার টাকা হয়তো বা, আমি জানি না দেয় ওরা কত, কিন্তু ল্যাবেড পপুলার 30-40 হাজার টাকা। ডায়াগনস্টিকে যারা কম্পিউটারে কাজ করে, আপনাদের টেস্টের বিলগুলো নেয়, তাদের কাছে 25-30 হাজার ইজিলি তারা পাইতে পারে, কারণ তারা দেয়ও বেশি নেয়ও বেশি। পপুলারের আলোকে দেখবেন যেই টেস্টের, আজকে আপনাদেরকে আমি বলি, আলোকে দেখবেন যেই টেস্টের দাম, ব্লাড টেস্টের হোক, প্রস্রাব টেস্টের হোক, যেটাই হোক, আমার এই কথা আপনারা বুঝতে পারবেন, দামটা একটু কম। ল্যাবের পপুলারে গেলে কিন্তু দামটা একটু বেশি। সো ওরা যাদেরকে হায়ার করে তারাও মনে করেন বেশি দিতে হয়, ওই পজিশন মেনটেন করলেই দিতে হয়। সো আমার যেহেতু সার্টিফিকেট ছিল, আমাকে ওখান থেকে সার্টিফিকেট দিয়ে দিছে, আমি যেতে পারতাম। হ্যাঁ, সো আমি এখন তো পারতেছি না, কারণ আমি 8 ঘন্টা ধরে ডিউটি করতে হবে। 8 ঘন্টা বসে আমার পক্ষে ইম্পসিবল। আমাকে টোটালি মানে ডাক্তার যদি আমার হাজব্যান্ডকে পায় এখন, মানে গত 4 মাসে আমি 20 কেজি ওয়েট লস করছি। 20 কেজি না, 15 কেজি। আমি কিন্তু অনেক মোটা ছিলাম। আজকে আপনারা আরও দেখতে পারতেছেন, আমি গালটাল এরকম ফুলা ছিল, মানে আমার কোনো সমস্যা নাই এমনি আর কোনো, আমি এগুলো টলারেট করতে পারি, কারণ আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত, তো একা থেকে কষ্ট করে আমার ফাইট করতে, গিভ আপ করতে পারি না। আমি গিভ আপ করতে চাই না। আমি কিন্তু পারতাম ডেলি লাইভে আসতে, কিন্তু আমি তো আর জানি না যে ডেলি লাইভে আসলেই কী হবে, কোনটা করলেই কী হবে, বা এটা শেয়ার করে দিলেই কী হবে, এগুলো কিন্তু আমি জানি না। সো এই কারণে আমি বলবো যে আমি যদি শেয়ার করে নিতে পারতাম তাহলে আমি অবশ্যই নিতাম। আমি যদি ওই ধরনের ভিউ কালেক্ট করতে পারতাম তাহলে তো আমি অবশ্যই কালেক্ট করতাম। কিন্তু আপনাদেরকে বলতেছি আমি এই কারণে, যারা যারা আছেন, আমি আপনাদেরকে বলতেছি এই কারণে, আপনারা আমাকে এই সহযোগিতা করতে পারবেন, যারা ওয়াচ করতেছেন, আপনাদের কমেডি একটা পেজ মেনটেন করতেছেন লাইভে। ও আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আমি 2টা হিন্দু দিদি, মানে একটা দিদি আছে 1.5 ঘন্টা লাইভ করে, আরেকটা দিদি আছে, মানে তারা যে লাইভ করে, আমি তাদের লাইভে কিন্তু অ্যাক্টিভ হয়েছি গত কয়েকদিনে। আমি কিন্তু আগে যখন থেকে মানে 15 দিনের আগে হয়ে গেছে, গত মাসের ঘটনা, আমি এই ভিডিওটা ছাড়ছি। আমি জানি না যে ভিডিও ছেড়ে লাইভে যে ভিডিওতে গেলে লাইক ভিউ বাড়ে, তাদেরটা আমি পাবো, এটা আমি জানি না। তো এইবার গতবারের ভিডিওটা করে আমি লাইভে গেছিলাম, তো আমি দেখলাম আমার তো ভিডিওর ওয়াচ বাড়ছে। সো আমি কয়েকটা হিন্দু আপুর যারা আমার সাথে ছিল, তারা আমার হিস্ট্রির এখানে আসছে পেজে, প্রোফাইলে, আমি তাদের দেখছি লাইভে আছে, লাল টিক চিহ্ন, যেরকম আমার লাল টিক চিহ্ন উঠে আছে, আমি তাদের লাইভে ঢুকছি, দেখছি আমার তো লাইক ফলোয়ার বাড়ছে। তাই আজকে আপনাদের কাছে আমি আসছি যে যদি প্রতিদিন একটা টাইম বসে, এখন যেরকম আমি কয় মিনিট কথা বলতেছি, আমি 38 মিনিট কথা বলতেছি, আমি ওইভাবে ফলোয়িং গেইন করতে পারি, ঠিক আছে, আমি আপনাদেরকে নিব, আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরকম আমি দেখছি একজন দাদা আছে, সে বলে 10টা স্টার, 10টা শেয়ার দাও, সে আমাকে অ্যাড করছে কিনা, সে আসলে আমি দেখতে পারি, কিন্তু নোটিফাইড আসে না। আপনারা যারা যারা আমাকে আপনাদের লাইভে প্রতিদিন লাইভ করেন, একটু লাইভে রাখবেন প্লিজ, নোটিফিকেশানটা একটু অন করে দিবেন। আমি কিন্তু জানিও না কোন জায়গায় নোটিফিকেশানটা অন থাকে। যেরকম এক ভাইয়ার লিখে রাখছে নাইস, আমি তারটা পাইছি, একজন কার্টুন সেন্ড করছে, কথা বলেছিলেন কেন, আচ্ছা, নাইস লিখছেন ভাইয়া, থ্যাংক ইউ। আমি জানি না আমার কথায় আপনারা কতটুকু কী বুঝতে পেরেছেন, এবং আমি এটা তো শেয়ার করবো, আমি এটার উপরও কাজ করবো, এই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর উপর আমি কাজ করতেছি, মানে আমি যতটুকু পারতেছি আর কি। আমি আজকে 33 মিনিট হওয়ার কারণ একটাই, যে আমি এখান থেকে আর্ন করতে চাই। প্লিজ আপনারা সবাই আপনাদের এখানে শেয়ার ফলো একটু দেন, আমার এটা শেয়ার মানে লাইকটা একটু দিবেন, এবং আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, এবং একটু সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, আপনারা একটু দিয়ে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন,
আমার এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়। লাস্টে আমি একটা ক্লিয়ার কথা বলবো, কারণ আমি আরও বলতে পারবো, কিন্তু আপনারা কতক্ষণ ওয়াচ করতে পারবেন আমি জানি না। একজন কল দিছে আমাকে, কে সে? লাইভে কল দিল। আচ্ছা, লাইভে কল দিলে কি কেউ আমাকে কমেন্ট করে বলবেন, আমি রিসিভ করতে পারবো? আচ্ছা, এটা তো নাইস ভাইয়া যে লিখছেন বা স্টিকার দিচ্ছেন, সে আমাকে শামীম আহমেদ ভাইয়া, আপনি কি বলতে পারবেন যে আমি কি লাইভে কল আসলে রিসিভ করতে পারবো? আমাকে একটু জানাবেন। যারা ওয়াচ করতেছেন আমি দেখতেছি, আমি তাদেরকে বলতেছি। যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে এটা বলবো, এখন আমি লাইভে আসলে কিভাবে মানে গেইন করতে হয়, বা প্রতিদিনের ভিডিও করে লাইক ভিউ মানে 10টা করে বলেন না, সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ একটা আপু দেয়। উইকলি চ্যালেঞ্জ আমি 2 দিন ঢুকছি, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট ঘন্টায়। মানে এগুলো কিভাবে হয় তাহলে? আমি এগুলো একটু জানতে চাই। বাট আমি জানি ইউটিউবে 1K করলে মনে হয় একটা পেমেন্ট আছে মান্থলি হয়তো, বা আমি এটার যে উপরে কাজ করব আমি কিছু জানি না। বাট আপনারা যারা যারা আছেন, এটা যদি একটু আমার ভিডিওটা শেয়ার করে করে দিতেন। আমি কিন্তু আমার জিমেল আইডিটা দিয়ে দিছি আপনাদের আমার চ্যাটিংয়ে। আপনারা প্লিজ জিমেল আইডিটা ইউটিউবে কপি করে পেস্ট করে দিবেন, আমার এখান থেকে কপি করে নেন আপনারা। এটা যে ইউটিউবের সার্চিংয়ে যে পেস্ট করে দিবেন, দেখবেন আমার সব ধরনের লাইক ভিউ আপনারাও নিতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমাকে বললে আমি আপনাদেরকে দিব, আপনারা যদি অ্যাক্টিভ হতে চান। আপনারাও তো অনেকে পেজ মেনটেন করতেছেন না, এই কারণে তো আমি লাইভ পাচ্ছি। আমি কিভাবে বুঝতে পারবো? 28 দিন পরে আমি একটা গ্রো বুঝতে পারবো, তাই না? কিন্তু 28 দিন পরে কি আমি ওরকম লাইক ভিউ নিজে কাজ করে করতে পারবো যে ফলোয়িং হয় তখন আমি পেমেন্ট পাবো? আমি এটাও জানি না। ঠিক আছে, আমি জানি না 1.5 ঘন্টা একটা মানুষ লাইভ করতেছে, নিশ্চয়ই তার লাভ আছে, সব কিছু ফেলে তো লাইভ করতেছে না এতক্ষণ। তাহলে তারা কি পায়, কত ফলোয়ার হইলে করে, আমি কিছুই জানি না। আমি জাস্ট আপনাদেরকে এই রিকোয়েস্টটা করলাম, ইউটিউব সম্বন্ধে আমি ক্লিয়ার। আমি দেখছি এত সাবস্ক্রিপশন হলে এত টাকা পায়, এত সাবস্ক্রিপশন হলে এত টাকা পায়, এটা মান্থলি নাকি ফিক্সড, আমি কিছুই জানি না। আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি? যাই হোক, আমি জানি আপনারা আমাকে গত ভিডিও অনেক সাপোর্ট করেছেন, আজকেও করবেন। আপনারা যারা যারাই আসছেন এবং আপলোডেড হবে যে ভিডিওটা, আপনারা যারা যারাই আসছেন, আপনারা একটু আমাদের ফ্রেন্ড সার্কেল কমিউনিটিতে একটু আমার ভিডিওটা পৌঁছে দিবেন প্লিজ। একটা মানুষকে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করেন। আমি লাস্টে একটা কথা বলতে চাই, আমরা মানুষই মানুষের পাশে এসে দাঁড়াই। আমি নাম বলবো না, নাম বলতে আমি চাই না। আজকে আমার আপন ভাই, আপন মা, আমার মা 3 দিনকে ধরে আমাকে ফোন দেয় না, টাকা নাই দেখে 4 টাকা চেয়েছিলাম যে হাওলাত দেন, বিলটা পেলে দিয়ে দিব। হ্যাঁ, আর বিলটা আজকে পাইছে কিছু, কালকে আমি ব্যাংকে দিলে উইথড্র করতে পারবো। আরেকটা বিল দিবে, অ্যাকাউন্ট আরেকটা খুলতে হবে নতুন করে, তারপরে ওইটা করার পরে বিজনেস অ্যাকাউন্ট খোলার পরে ওইখানে বিল দিতে পারবে। ওইটা কবে? ওই অ্যাকাউন্ট আমি খোলার পরে, তারপরে না যাইতে পারবো, এটা শনিবারের পরে আমি করতে পারবো। সো আমি আপনাদেরকে কিছু কিছু সিচুয়েশন বর্ণনা করলাম, এই কারণে করলাম যে আমি কিছুই জানি না। যদি একজন ক্রিয়েটর হইতাম, আমার প্রোফাইলে কিন্তু দেওয়া আমি একজন ক্রিয়েটর, বুঝবেন যে একজন তো ক্রিয়েটর, তাহলে এবার আর চাইতেছে কেন? আমি কিন্তু আপনাদের কাছে চাইতেছি এই কারণে যে ক্রিয়েটর আমি জানিই না লাইক ভিউজ কত হইলে আমার মানি আসবে, একটা ফিক্সড অ্যামাউন্ট হবে মান্থলি, এবং বাড়াইতে আমি কীভাবে পারবো, কতভাবে দিব। একজন ক্রিয়েটর আমাকে খুব পছন্দ মানে সাপোর্ট করছে, আমি তাকে মানে সাপোর্ট করতাম। আমি তার টিকটকে ভিডিও দেখতাম, ফেসবুকে ভিডিও দেখতাম। আমি আজকে বলি কেন আমি রবিন রাফান ভাইয়ের কথা বলি বারবার। আমি তার ছেলেকে এবং তার ওয়াইফকে খুব কিউট লাগতো আমার কাছে, এই কারণে আমি তার ভিডিওগুলো দেখতাম। পরে আমি আস্তে আস্তে জানতে পারলাম যে সে নাকি একজন ক্রিয়েটর, সেই নাকি ভিডিও এআই দিয়ে সে ভিডিও বানায়। আমি দেখতাম তার ছেলে নিয়ে ভিডিও বানাচ্ছে, তার ছেলেটাকে আমার খুব পছন্দ ছিল, কারণ আমি তো বাচ্চা নিতে পারবো না, তার ছেলেটার জন্য আমি ভিডিওটা দেখতাম। সেখান থেকে রবীন্দ্র রাফান ভাইয়ের কথা আমি বলি বারবার। সে একজন ক্রিয়েটর না হলে, এবং সে চ্যানেলের RTV না কোথাকার অফিসিয়াল গ্যারান্টেড ক্রিয়েটর, ঠিক আছে, মানে সরকারি আমার মনে হয়, সে অ্যাপ্রুপিয়েটেড আর কি।
সো আমি তাকে দেখে সে এআই দিয়ে ভিডিও আপলোড করে, তো এই কারণে আমার, এবং আমি দেখছি সে চ্যানেল থেকে তাকে সার্টিফাইড করছে, তার ভিডিও আছে, এই কারণে আমি তার কাছ থেকে বারবার উল্লেখ করেছিলাম। আমি তাকে খুব ফলো করতাম, কত বছর আমি ফলো করেছি তাকে, লাইক, ভিডিও, শেয়ার, খুব ভালো লাগতো আমার কাছে তার ছেলেটাকে। তার ছেলেকে দিয়ে, ছেলে কিছু কিছু কন্টেন্ট করতো। কন্টেন্ট এখন আমি বলতে পারি, আগে তো বলতে পারতাম না যে একটা ভিডিওকে কন্টেন্ট বলে, মানে একটা ভিডিও মানুষ ভাল লাগবে দেখবে, এটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। সো আমি এই ভিডিওর মধ্যে আমার অসহায়তাটা আপনাদের কাছে প্রমাণ করলাম যে আমি কোথায় অথর্ব। আমি তো একটা মানুষ, আমার হাত পা সবই আছে। সো আমি কেন পারবো না? আমি পারতেছি না শুধুমাত্র এই কারণে আমি 10 মিনিট দাঁড়ায় থাকতে পারবো না, 10 মিনিট বসে থাকতে পারবো না। এখন আরও বেশি কষ্ট হচ্ছে তো আমার, আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমি আপনাদেরকে মনে হয় বুঝাতে পেরেছি যে আমি কেন এখান থেকে আর্ন করতে চাই। প্লিজ আমার ইউটিউবটা একটু আপনারা শেয়ার করে দিয়ে, ভিডিওটা শেয়ার করে একটু, আমি আশা করি যে আমার এই ভিডিওটা দেখবে সে আমার ইউটিউব সাবস্ক্রিপশন তো করে আসতে পারবে, তাই না? এটার জন্য তো কারো খরচের দরকার নেই, সাবস্ক্রিপশন করলে তো আমার সাবস্ক্রিপশনটা বাড়বে, আমার নামে একটা টাকা মান্থলি আসতে থাকবে, এবং আমি আরও কীভাবে বাড়ানো যায় এটার চেষ্টাও আমি দেখবো। আজকে ভাবছি যে আপনাদের কাছে চাওয়ার পরে, মানে আজকে আমি ডিসিশন নিয়েছি, কখন আমি আজকে দুপুরে ডিসিশন নিয়েছি যে আমি লাইভ করব, দুপুরে যে আমি আজকে লাইভ করব। আবার যারা আসে, আমি তখন ওই 4টা বাজে বললাম না, ড্যাব 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 করে আমি মেসেঞ্জারে যে নোটিফিকেশান দিচ্ছি যে আমি 4টা বাজে লাইভে আসবো। আমি দুপুরে ডিসিশন নিচ্ছি 2টার দিকে যে আজকে আমি লাইভে আসবো, কারণ আমি এই সিচুয়েশান আর ট্যাকেল মানে হ্যান্ডেল হচ্ছে না। আমার হাজব্যান্ডের পাশে আমার মা, বোন, ছোট ভাই, যাকে আমার আব্বা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম, আমার সাথে কথা বলেন। আমার মা আজকে 3 দিন 1500 টাকা চাইছিলাম বলে বলছে তোর জামার কোনো, মানে ওটা বলবো না আমি। তখন বলেছিলাম আপনাদের কাছে আমি হাওলাত চাই, বিলগুলো কার? আমার হাজব্যান্ড ইনকাম করছে দেখে তো বিল, তাই না? আমার হাজব্যান্ডেরই তো টাকা। মানে আপনাদেরকে আমি বাস্তবতা দিয়ে বলতেছি, আমি যেটা বলছিলাম, আমি মিথ্যা বলি না, আপনারা কথায় বুঝতে পারবেন। আপনারা প্রত্যেকবারই বলেন কিছু করে না, কিছু করে না, মানে কি? আমার হাজব্যান্ডের একটা কাজেই ধরেছে, বিল তো সে পাবে, কিছু করে না মানে কি? একটা প্রজেক্ট ক্রিয়েটর যারা প্রজেক্ট হ্যান্ডেল করে, ঠিক আছে, এটাকে সারাদিন কাজে যেয়ে বসে থাকে নাকি? ওইটা করে টোরে ডিল করে তারপরে না যখন দরকার তখন যায়। আমার বিল সাবমিট করেছে, আমার কাজটা শেষ, আমি শুধু বিল পাবো। এখন নতুন কাজের জন্য আমি চাচ্ছি, তো সরকারি নাই, আমি যে সরকারের কাজে আমি এই প্রজেক্টটা পেয়েছিলাম, ঠিক আছে, আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে আমার সাবমিট করতে হবে, তারপর আমি ওইটা পাবো। সো আমার আপন মা 3 দিন ধরে আমাকে ফোন দেয় না, কথা বলে না, ঠিক আছে। সো আমার আমার ফ্যামিলিতে আমার বড় ভাইটা বোবা, আমার 2 ভাই 2 বোন। আমার বড় বোনের বিয়ে হয়েছে, সে থাকে ঢাকার বাইরে, আর আমার ছোট ভাই এখানেই থাকে, ও শ্যামলীতে কোথাও কম্পিউটারে টেকনিক্যাল কাজ করে আর কি। ওর স্যালারি ভালো, মাসে 30,000 টাকা হয়তো বা পায়, আমি জানি এক্স্যাক্টলি কত পায়, ঠিক আছে। তো হাওলাত দিতেই ভাই তাদের সমস্যা, ঠিক আছে। মা ভাই বোনের যখন দেখে যে আমার সমস্যা হচ্ছে, তখন আমি লাস্টের দিন বলছি, পরশু দিন, যে আপনারা আমার হাজব্যান্ডের টাকা এখনও আমি পাচ্ছি, দেখেন বিল পাচ্ছি, কিন্তু দিতে এদিক ওদিক হচ্ছে, এতেই আপনাদের সমস্যা। আর যখন দেখবো যে আমার হাজব্যান্ডের ইনকামই আসতেছে না, তখন কি করবেন? আপনি আমার হাজব্যান্ডকে বেকার বেকার বলেন, হ্যাঁ বলে আর কোনো দিন আপনাদেরকে আমি কল দিব না। 2-3 হাজার টাকা দিতে পারেন না? পরে না দিতে পারি না, আমি ফোনটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে সে রাত 10টার দিকে একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশের দোকান আছে, ওইখান থেকে আমাকে 1500 টাকা পাঠায়, নিজে ফোন দেয় নাই, ওই দোকানদারকে দিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করাইছে। ফোন করায় বলছে যে আন্টি আপনাকে এই টাকাটা দিছে, পাঠাইছে, বলছে যখন পারবেন তখন দিয়ে। এখন আপনারা বুঝতে পারতেছেন কেন আমি আজকে লাইভে এসে আপনাদেরকে এই কথা বলতেছি, যে নিজের আর্নিংটা লাস্ট 10 বছর আগে আমি 15,000 টাকা স্যালারি পাইতাম, 4,500 টাকার রুমে থাকতাম, অ্যাডজাস্ট টয়লেট ছিল, একতলা বাসা, 16 নম্বর লাইন, ডি ব্লক,
59 নাম্বার বাসা, একতলা অ্যাডজাস্ট স্টলে ছোট্ট একটা বাসা ছিল, আমার পার্সোনাল রুম ছিল বিয়ের আগে, আমি একাই ইউজ করতাম। সো আপনাদেরকে আমি সবই বললাম, আমার লাইফ হিস্ট্রি একদিন বলবো। আপনারা যদি সবাই জানতে চান যে আজকে আপনার লাইফ হিস্ট্রিটা বলেন, তখন আমি বলবো যে আমি 13 বছর বয়সে কেন আর্ন করতে চাইলাম, কেন একটা ফার্মেসিতে যে ওষুধ বেচতে চাইলাম, আমাকে কেন মাসে 500 টাকা করেই দিত। ওইখান থেকে আমার লাইফের স্টার্ট। এরপর আর থেমে যায়নি, আমি গিভ আপ করতে পারি না। আমি বুঝি না আমি ছেলে না মেয়ে, আমি একটা মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ সবাইকে, আপনি আমি সবাই মানুষ। মেয়ে পারবে না, ছেলে পারবে, আই ডোন্ট বিলিভ দিস। ঠিক আছে, আপনিও মানুষ আমিও মানুষ, আপনি যেটা পারবেন আই ক্যান ডু ইট। ওকে, আমি কিন্তু ওরকম পড়াশোনা করি নাই যে আমি ইন্টার ডিগ্রি পাস, আমি ম্যাট্রিক পাস। ঠিক আছে, আমি আপনাদের কাউকে ভুল বলবো না, মিথ্যা বলতে পারি না। আমি ম্যাট্রিক পাস না, আমি অঙ্কে কিন্তু ফেল ম্যাট্রিকের। আজকে আপনাদেরকে এটাও বললাম, কেন আমি বলি তাহলে আমি গ্রোথ করতে পারি না, কোনটা পেন্ডিং আছে কোনটা না। এখন আমি অসুস্থর কারণে আমি আমার চোখে ইংলিশটা পড়তে পারি, মানে কারেকশান হয় কম, ব্রেনে ইফেক্ট পড়তে থাকে। আমার অনেক কিছু আমি ভুলে গেছি। 10 বছর আগে যারা যারা আমার ছিল, আমি অনেকের স্মৃতি ভুলে গেছি। নাম মোবাইলে নাম্বার আছে, কিন্তু এই নামের মানুষটাকে এর ছবি আসে না আমার। মানে 10 বছরের আগের যা স্মৃতি আছে সব আমার ডিলেট হয়ে গেছে এই রোগের কারণে, জানেন? কিচ্ছু মনে নেই আমার। খুবই প্লিজ আমার পাশে একটু থাকেন, একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, একটু শেয়ার করে বললেন যাদের দিবেন যে মেয়েটার পেজটা একটু ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দেয়, ওর হেল্প হবে। রাতারাতি তো কিছু হয় না, বাট কাজ করি। আমি আপনাদেরকে বলি, রিকোয়েস্ট করতেছি, আপনাদের আমার কথা শুনে মনে হচ্ছে কিনা আপনারা করবেন, অবশ্যই করবেন। আপনারা আমার এর আগের ভিডিওটা অনেক লাইক ভিউ দিচ্ছেন, শেয়ার করছেন, এবং আমি দেখছি যে পরে অনেক ভিউ আসছে 2 দিনে। এরপর তো আমি লাইভই থাকছি এবং আমি কাজ করছি এবং প্রতিদিনের গ্রোথটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখবেন, আশা করি আমি সব বলতে পেরেছি কয়েক মিনিটে, 52 মিনিটে। প্লিজ আপনারা, আমি আজকে কিন্তু গতবার মতো আমতা আমতা করি না, আমি চেয়েছি স্টার্ট করে দিই, আমি টোটাল কথাটা বলতে পারি। আমার হাজব্যান্ড যদি ঘুমাচ্ছে, জাগনা থাকতো, জাগছে তো ঘুমাচ্ছে এখন, তাই আমি এতক্ষণ করতে পারলাম। নাহলে এই কথাগুলো আমাকে বলতে কোনো দিনই দিত না। খুব পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ। থ্যাংক ইউ। আমি কোনোদিন গিভ আপ করতে চাই না, ডোন্ট গিভ আপ। সেটা মৃত্যুর আগ পর্যন্ত আমি ডোন্ট গিভ আপ। আমার আটটা জয়েন্ট হয়েছে, আমি ওষুধ ইঞ্জেকশন নিতে পারতেছি না, ওষুধ খেতে পারতেছি না, ব্যথার যন্ত্রণা সহ্য করতেছি, আমি গিভ আপ করতেছি, কাজ করতেছি। গিভ আপ করতে আমি জানি না, হার মানতে, আশা ছাড়তে আমি জানি না। আল্লাহ সৃষ্টি করছে, অবশ্যই আল্লাহ দিবে। আল্লাহ এক, এ পৃথিবীতে স্বামী স্ত্রী কেউ কারো না। ঠিক আছে, আমি দেখছি, আমি অসুস্থ অবস্থায় দেখি, জানেন? যখন আপনি অসুস্থ হবেন আপনি তখন বুঝতে পারবেন যে স্বামীও কিছু না, মা ও ভাই বোন কেউ কিছু না। আমি আপনাদের কিছু উদাহরণ তো দিতে পেরেছি না, যে যখন অসহায় হলে কতটা অসহায় আমি চেয়েছি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে। থ্যাংক ইউ। আমি লাস্ট টাইম মনে করবেন হয়তো বা আপনারা ইমোশন দিয়ে ভিডিওটা শেষ করতেছে যাতে আমি সাবস্ক্রিপশন করেই আসি, না, আমি এইভাবে কাঁদতেছি আপনাদের সামনে যে আপনাদের সামনে যে আমি এত মিনিট কথা বললাম, পুরো মনের কথাটা আমি 10 বছর পরে কাউকে বলতে পারছি। আমি খুশিতে কাঁদতেছি, আমার অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করে। যারা যারা 6 জন দেখতেছি আমার ভিডিওটা দেখতেছেন, জীবন আসলে কতটা বড় হতে পারে। আমি 34 বছর, কত বছর, 35 বছরে পড়ছে আমার, কত বছর বয়স হয়েছে আমার বলেন? দেখবেন আমি ছোটো ছোটো পিচ্চিদের দেখি চ্যানেল মেনটেন করে, 1.1 মিলিয়ন এক একটি ভিউ হয় ভিডিওতে। মিলিয়ন ভিউ হলে নাকি টাকা হয়ে যায়, কিসে কী হয় এটাও আমি জানি না, বাট আপনাদেরকে হয়তো বা আমি যেতে পারছি, মানে 1.1 মিলিয়ন হলে নাকি ভাইরাল আপনি। ঠিক আছে, আপনি ভাইরাল পারসন আর কি, এটা মানা যায়। আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ অল। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন, এবং আমি আপনাদেরকে বলবো আপনাদের ওয়াইফ যারা, আপনারা মানে স্মার্ট, মেন্টালিটিতে স্ট্রং, আপনারা সবাই খুব স্ট্রং যারা সোশ্যাল প্ল্যাটফর্ম, আমি মনে করি
মেন্টালি তো গিভ আপ করতে চাবেন না কোনো দিন। তারা আপনারা দেখাবেন যে তুমি অসুস্থ হও, যেমনই হও, বাট ডোন্ট টু গিভ আপ। ঠিক আছে, নিজের ইন্ডিপেন্ডেন্সি, নিজের পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন স্বামী, মা, ভাই, বোন কেউ কিছু না। টাকা থাকবে না, শারীরিকভাবে অসুস্থ হবেন। মানে আমি অসুস্থ না হলেও, আমি তো অসুস্থ 6 বছর, আমার তো কোনো কিছুর অসুবিধা ছিল না। অজ্ঞানের মতো পড়ে থাকতাম প্রথম প্রথম যখন শুরু হয়েছে রোগ। এখন তো সহ্য করার ক্ষমতা হচ্ছে, 6টা বছর হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রিপশন মাই ইউটিউব চ্যানেল। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি চান যে আমি প্রতিদিন একটা সময় এই ভিডিওতে আসি, 1-1.5 ঘন্টা আপনাদের সাথে কথা বলি, আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমিও কথা বলতে থাকি, কিভাবে কি করতে পারবো আপনারা আমাকে একটু জানাবেন প্লিজ। আমি সত্যি এখান থেকে আর্ন করতে চাই। আমার অসহায়ত্বটা বুঝেন, আমি তো ইনকাম করছি এত বছর, তারপরে তো আমার হাজব্যান্ড 10টা বছর দিতে পারে নাই। যখন ওর টাকা পয়সা ভালো ছিল, প্রত্যেক মাসে আমাকে 10,000 করে টাকা দিত আমার হাত খরচের জন্য। আমি বলছিলাম যে তুমি আমাকে 10,000 টাকা দিবা, কারণ আমি 15,000 টাকা স্যালারি পাইতাম, 4,000 টাকা আমার রুম ভাড়া যাইতো। তোমার হাজব্যান্ডের কাছে আমি কত চাইলে সে দিতে পারবে আমাকে রেগুলার, টাকার কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, কিন্তু ওর আলমারি আলাদা ছিল, আমার আলমারি আলাদা ছিল। ওর টাকা ওর ওখানে রাখতো, আমাকে মাসে এই হাত খরচটা দিত, ওইটা আমার স্যালারি, ওইটা আমি জমাইতাম। ওইটা আমি 3.5 ভরি স্বর্ণ করছিলাম আমি। তারপরে যখন আমি বিপদে পড়ছি, ওগুলো সব বন্ধক রাখছি প্রথমে, তারপরে বিক্রি করে দিছি। আমার কোনো অসুবিধা নাই। স্বর্ণে মানুষকে সুন্দর দেখায় না, মানুষের সৌন্দর্য হচ্ছে মনে। আমরা সবাই মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। জীবনে বেঁচে থাকলে আপনি অনেক কিছু করার শক্তি রাখতে পারবেন। অসুস্থ হলে মৃত্যুর যন্ত্রণা তিলে তিলে পাওয়া যায়, কিন্তু সেখানে আবার টাকার কষ্ট বলেন, টাকার কষ্ট বাদ। যখন আপনি দেখবেন আপনার নিজের আত্মীয় স্বজন, নিজের মা, ভাই, বোন দেখবেন টাকার জন্যে নাই, তখন দেখবেন আর কিছুই ভালো লাগে না দুনিয়াতে। তখন চাই কীভাবে কী করি, আমি তো আর্ন করছি, আমি তো বসে বসে খাই নাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যেভাবে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।